সারা ভারতের যতগুলো রাজধানী আছে প্রত্যেকটা রাজধানী ঢাকার রাস্তার মাগি, ঢাকা শহরের সারা ভারতবর্ষের যত রাজধানী আছে, যত রাজবংশী আছে, তোদের কোনো অস্তিত্ব নাই, তোদের পায়ের নিচে কোনো মাটি নাই, তোরা কুত্তার জাত। তোদের সাথে সম্পর্ক কতগুলি কুত্তন্নি বাচ্চাগুলার, যেমন তিনজন দীপু, মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই তিনটা জায়গারই আমাদের ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্থা নাই কুত্তার বাচ্চাগুলার। সেই সিরপে তুমের সেই মাগি রূপ মাস্তানি, তুম কিতনি আচ্ছি হো, তুম কিতনি বলি হো, সেই কুত্তা মাগির সাথে এই তিনজন দীপুর সম্পর্ক। আমরা মনে মিথ্যাবাদী এই জগতে। আরে কতগুলি হাইজাকারের সাথে সম্পর্ক এই কুত্তা মাগি গুলার, এই রাজধানী গুলাই আমাদের ঢাকা শহরের রাস্তার মাগি। আমরা স্বাধীন চলার জন্য নিজেদের কক্ষপথ নিজেরাই তৈরি করেছি। সেই কক্ষপথে তিনটা ক্যাশ কাউন্টার, মিরপুর, নবাবপুর, মতিঝিল। আমাদের কোনো ধর্ম নেই বা আমরা কোনো ধর্মেরও অনুসারী না। আমাদের তিনটা ক্যাশ কাউন্টারে আবাসিক বাড়িঘর আর হোটেলের ব্যবসা হিসাব করা হয়, অথচ আমাদের এই ক্যাশ কাউন্টার গুলার সামনে মাফিয়া কুত্তার বাচ্চাগুলা রাস্তা নাই। তিনজন দীপুর এই কুত্তার বাচ্চাগুলা নিকৃষ্টতম মাফিয়া গ্রুপ, যাদের সর্দার আশিক চৌধুরী, যার আত্মীয় স্বজন সারা পৃথিবীর জঙ্গি সংগঠন বা সারা পৃথিবীর ডাকাত দল, এরা ব্যাংকের পায়খানার টাঙ্কির ভিতরে। তোরা জনগণের সম্পত্তি, তোরা কুত্তার দল, নির্লজ্জ বা বেয়াদবের দল। আমাদের কোনো ধর্ম নাই, তোরা নিকৃষ্ট অজ্ঞান পার্টি বা মলম পার্টি। আমরা আমাদের ব্যবসা সাকসেস করেছি। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জের তিনটা জেলার সমিতির প্রধান। আমার ক্যাশ কাউন্টার মিরপুর, নবাবপুর, মতিঝিল। এই মাফিয়া কুত্তার বাচ্চাগুলো আমারই গ্রুপের সদস্যগুলার খুন করছে। তোদের মৃত্যু ডেকে নিস। আমি 5টা উপজাতির নেতা, 5টা গোষ্ঠীর নেতা। প্রথমটা রূপালী ব্যাংকের উপজাতি, দ্বিতীয়টা সোনালী ব্যাংকের উপজাতি, সারা পৃথিবীতে ফার্সিয়ান বা কমিউনিস্ট সোনালী ব্যাংকের উপজাতি। রূপালী ব্যাংকের উপজাতি বিমান বাংলাদেশের ফেরাও জাতি, নেটো বাহিনী। আর ন্যাশনাল ব্যাংকের উপজাতি মঙ্গল। আরো 2টা উপজাতি ব্যাংকের বাইরে আমানতের বাহিনী, ইহুদি আর কোরাইশদেরও নেতা। কোন জায়গায় বালাবি মাফিয়া কুত্তার বাচ্চাগুলা? তোরা ধর্ম ব্যবসায়ী, তোরা নিকৃষ্ট খানকিন্নির প্রতল, যাদের জন্ম পায়খানার টাঙ্কির ভিতরে। তোরা সেই বেয়াদবের জাত, যারা নির্লজ্জ, বেহায়া, বেশরম। তোদের মৃত্যু হবে কুত্তার মতো, এটাই তোদের শাস্তি।